প্রত্যেকটা পদক্ষেপ আসলে একটা একটা পদক্ষেপ, সেটা গোটা জীবন নয়। সকলেই যে ভীষণ ভালো পড়াশোনায় থাকবে সেরকম তো আশা করার কোনো মানে নেই। এক্সাম ফোবিয়া বলে একটা জিনিস হয়, পরীক্ষার হলে যাচ্ছি, পারফর্ম করতে হবে, এই জিনিসগুলোর জন্য কিছু বাচ্চা অ্যাংশাস হয়ে পড়ে। একদমই দীর্ঘস্থায়ী নয়, মানে স্পেসিফিক্যালি কোনো এক্সামের কোনো মার্কসই ভীষণ ইম্পর্টেন্ট নয়। ডেফিনেটলি ইম্পর্টেন্স তো রয়েছেই, কিন্তু সময়ের সাথে সাথে সেই জায়গাগুলো আস্তে আস্তে তো বদলাতে থাকে। এটা বুঝতে হবে যে প্রত্যেকটা পদক্ষেপ আসলে একটা একটা পদক্ষেপ, সেটা গোটা জীবন নয়। এবং একটা সাকসেস বা একটা ফেলিয়ার দিয়ে পুরোটাকে মেজার করার কোনো মানেও হয় না। এই জায়গাটা বাবা মাদেরও প্রাইমারিলি বুঝতে হবে, বাচ্চাদেরকেও সেই জায়গাটা উৎসাহিত করতে হবে যে যেরকম পারফর্ম করেছে সেই অনুযায়ী একটা কোনো রেজাল্ট তার এসেছে, কিন্তু সেটাই সম্পূর্ণ বিষয়টা নয়। সেই জায়গাটা বুঝতে হবে এবং যার যাবতীয় রেজাল্ট আসুক না কেন, যেরকমই মার্কস হোক না কেন, সেই অনুযায়ী ফার্দার আর কি কি অপশনস রয়েছে সেটা চুজ করা, সেই মতন এগিয়ে যাওয়া। এবং তার জন্য বড়দেরও একটা দায়িত্ব থাকে, বাচ্চাদেরকে সেই জায়গাটায় গাইড করা। বিভিন্ন ধরনের এখনকার দিনে প্রফেশন রয়েছে, তো সেরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করলে নিশ্চয়ই সেই গ্লানিটা আস্তে আস্তে চলে যাবে। প্রথমত বাবা মাদের ওই এক্সপেকটেশনের জায়গাটা কিছুটা বুঝতে হবে নিজেদেরকে। যে ধরুন এই যে বাবা মা যারা আজকে হয়তো কোনো একজন বাচ্চাকে বলছেন যে তোমাকে এতটা নম্বর পেতেই হবে বা কিছু, তাদেরও তো এরকম কোনো একটা সময় নিশ্চয়ই এসেছিল জীবনে যখন তাদের পরীক্ষাটা খুব ভালো হয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় বাচ্চাদের পাশে থাকা এবং শুধুমাত্র পড়াশুনোই যে সবটা নয়, মানে তার পাশাপাশি খেলাধুলো করা, জীবনের আরো যা যা জায়গা রয়েছে সকলের সাথে সামাজিকভাবে মেলামেশা করা, আরো অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে থাকা। হ্যাঁ, এইগুলো করলে সেই বাচ্চা যখন পড়তে বসবে পড়াশোনাটাকেও এনজয় করবে। মানে আমরা যদি প্রথম থেকেই তার উপরে এটাকে বার্ডেন হিসেবে চাপিয়ে দিই যে সকালে স্কুল থাকবে, বিকেলে টিউশন থাকবে, বাকি সময় তুমি নিজে পড়ছো, তাহলে সে তো সেটার মধ্যে আর আনন্দ খুঁজে পাবে না। তার থেকে বেটার হচ্ছে যে সবকিছুর মধ্যে থাকুক, একটা স্পেসিফিক রুটিন মেনটেন করুক, নির্দিষ্ট সময় খাওয়া, ঘুমানো, রেস্ট করা, এই জিনিসগুলো থাকুক, এবং তার পাশাপাশি কোথাও একটা নিশ্চয়ই পড়াশোনা গুরুত্ব পাবে। সেইভাবে এগিয়ে গেলে আমার মনে হয় একটা হেলদি রুটিন অনেকটা হেল্প করবে একটা বাচ্চাকে, একটা স্টুডেন্টকে তার সমস্ত জায়গাগুলোকে ঠিকঠাক পারফরমেন্সের দিকে। ছাত্রছাত্রীদের কাছে আমার স্পেসিফিক্যালি ওটাই বলার যে কোনো একটা বিষয়কে এত বেশি জটিল ভাবে দেখতে শুরু করার কিছু নেই। এই মুহূর্তে না আমাদের নাম্বারের চাপটা সমাজের কাছ থেকে ভীষণ ভাবে আসে। তো সেই জায়গাটা একটু নিজেকেও বদল হতে হবে যে আমি আসলে কতটা শিখলাম, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী আমি নাম্বার পেলাম না আমার 2 নম্বর আরো চলে গেল, সেটা অতটাও মানে ম্যাটার করে না আলটিমেটলি। সেই জায়গাটা বোঝা এবং ছাত্রছাত্রী মানে ছাত্রী জীবন বা ছাত্র জীবনে পড়াশোনাটাই একমাত্র জিনিস নয়, তার পাশাপাশি কিরকম বন্ধুত্ব তৈরি করছি, আশেপাশে সম্পর্কে কতটা খোঁজ খবর রাখছি, ওই যে বললাম তার পাশাপাশি খেলাধুলো কতটা করছি, সকলের সাথে যোগাযোগ কিরকম থাকছে, এই জিনিসগুলোও দরকারি। তো সেগুলো সবকটা হোলিস্টিক্যালি যদি একটা মানুষ এগোতে পারে, তখনই সে সমাজের একজন বিশিষ্ট মানুষ হয়ে উঠতে পারে। সেই জায়গাটা মাথায় রাখতে হবে তাদেরকে। এবং পড়াশোনাটা যতটা সম্ভব খেলার ছলে করে নেওয়া, জিনিসগুলোকে বুঝে বুঝে পড়া, সেটা করলে অটোমেটিক্যালি যদি একটা মানুষের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তারপরে স্টেপস গুলোতে যেতে সুবিধা হবে।